بسم الله الرحمن الرحيم. وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمركم بالتقوى، حيث قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد, সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, সুফিবাদের আকীদার উপরে গত 2 সপ্তাহ আমরা আলোচনা করেছি। আজকেও তৃতীয় পর্ব সুফিবাদের উপরে আগেই আমরা বলেছি বিস্তারিত কথা হবে, এবং আজকে সহ ইনশাআল্লাহ আরো কয়েকটি পর্বে এই বিষয়ের উপরে বিস্তারিত কথা হবে। গত সপ্তাহে আমরা যেখানে গিয়ে থেমেছি সেখান থেকে আজকে শুরু করব। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সুফিবাদের আকীদা, যার কিছু আলোচনা গত সপ্তাহে করা হয়েছে। সুফিবাদের ধারণা জান্নাত এবং জাহান্নাম এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তার দরকার নাই। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচার কথাও বলা প্রয়োজন নাই। অর্থাৎ জান্নাতের জন্য ইবাদত করবে না, জাহান্নামের ভয়ে ইবাদত করবে না। যদি ইবাদত কোনো কিছু করে সেটা আল্লাহর মহব্বতে হবে। এই আকীদা এবং বিশ্বাস হচ্ছে সম্পূর্ণ শরীয়ত বিরোধী আকীদা। ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিপরীতমুখী কথা হচ্ছে এগুলো। এবং তাদের আকীদা হচ্ছে সব কিছু হবে হানাফিল্লাহ, অর্থাৎ আল্লাহর সামনে, আল্লাহর ভিতরে মিশে যাওয়া, নিজের ভিতরে আল্লাহ তাআলা ঢুকে যাবে, অথবা আল্লাহর ভিতরে সে ঢুকে যাবে, এভাবে একাকার হয়ে যাবে স্রষ্টা এবং সৃষ্টি মাখলুক। এটি হচ্ছে কুফরি মতবাদ। রব্বুল আলামিন কোনো মাখলুকের ভিতরে প্রকাশ পান না, কোনো মাখলুকের সাথে একাকার হয়ে যান না, মিশে যান না। তিনি মাখলুক থেকে, সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ আলাদা, আরশ আজিমের উপরে তিনি আছেন। অথচ সুফিবাদের এক শ্রেণীর ধারণা এবং আকীদা হচ্ছে জান্নাত চাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচারও চেষ্টা করা দরকার নাই, বরং হানাফিল্লাহ হয়ে গেলে সব হয়ে গেল। আল্লাহর ভেতরে ঢুকে যাবে, আল্লাহ তার ভিতরে ঢুকে যাবে, এভাবে ফানাফিল্লাহ হয়ে যাবে, আল্লাহতে মুজে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে কুফরি মতবাদ। রব্বুল আলামিন যেখানে স্বয়ং নিজে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন দোয়া করার জন্য। আর এই নাপাকি লোকদের কথাবার্তা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার কথা বলা দরকার নাই, জান্নাতের আশাও করা দরকার নেই। এবং সাধারণ লোকেরা এই কথাগুলোকে খুব গভীর কথাবার্তা, ইসলামী শরীয়তের অনেক ভিতরের কথাবার্তা এইভাবেই মনে করে, এভাবেই বিশ্বাস করে। এবং আজকের যুগেও অনেক মুসলমানদের ধারণা, নামধারী মুসলমান, তাদের ধারণা যে এই ধরনের কথাবার্তা যে কেউ বলে না, এগুলো বলে যারা একেবারে উপরের দরজায় পৌঁছে গেছে। উপরের দরজা মানে কি? মানে যারা একেবারে নাপাক, যারা শিরিক এবং কুফরি করতে করতে একেবারে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, তাদের মুখ থেকে ধরনের কথাবার্তা বেরিয়ে আসে। কিন্তু ওদের ধারণা উপরের দরজা মানে কি? একেবারে বিশাল বড় কুতুব হয়ে গেছে। আসলে কি? বিশাল বড় শয়তান হয়ে গেছে। বিশাল বড় শয়তান হয়ে যাওয়ার পরে, নাপাক হয়ে যাওয়ার পরে, ডাইরেক্ট মুশরিক হয়ে যাওয়ার পরে
কুফুরির ভিতরে ঢুকে যাওয়ার পরে এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু লোকদের ধারণা এরা বড় কুতুব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ইবাদতের ব্যাপারে সুফিবাদের আরেকটি আকীদা হচ্ছে আশরিয়াতুস সুফিয়া ফিল ইবাদাত। ইবাদতে সুফিবাদের আকীদা হচ্ছে, ইসলামী শরীয়তের ইবাদতের ক্ষেত্রে তাদের আকীদা আন্না সালাতা ওয়া সাওমা ওয়াল হজ্জা ওয়া যাকাতা ইবাদাতুল আওয়াম ওয়া আম্মা হুম ফায়ুসাম্মুনা আনফুসাহুম আল খাসা ওয়ালিযালিকা ফাইবাদাতুহুম মাখসুসা ওয়া ইন তাশাবাহাত যাহিরা। সুফিবাদের আকীদা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে সাধারণ মুসলমানের কাজ। এর মানে বড় ওলি হয়ে গেলে, বড় কুতুব হয়ে গেলে, বড় বুজুর্গ হয়ে গেলে তারা এগুলো দরকার নেই। বড় বুজুর্গ হয়ে গেলে, বড় ওলি হয়ে গেলে তখন আর নামাজ, রোজা, হজ, কোনো কিছু, যাকাত এগুলো কিছুই দরকার নেই। এবং আপনারা আফসোসের বিষয়, আজকে টিভি চ্যানেলেও, ইউটিউব খুঁজলেই দেখবেন, মানে টিভি চ্যানেলে আমাদের দেশের কিছু নাপাক, এই সুফিপন্থী কিছু নাপাক লোকদের কণ্ঠে এই ধরনের কথাবার্তা বেরিয়ে আসে। নামাজ, রোজা, হানাফিল্লাহ হয়ে গেলে দরকার নেই। এত বড় স্পেসমেন্টটা তোমাকে কে দিল? এই ধরনের ইসলামের উপরে, শরীয়তের উপরে, কোরআন হাদিসের উপরে এভাবে আঘাত করার অধিকার তোমাকে কে দিয়েছে? আঘাত করে কথা বলার, এগুলো বলে বেড়াচ্ছে। একটা পর্যায়ে হানাফিল্লাহ যখন হয়ে যায়, যখন বড় ওলি হয়ে যায়, যখন বড় বুজুর্গ হয়ে যায়, তখন আর নামাজ, রোজা, হজ কোনো কিছুই দরকার নাই। তখন এরা নিজেদেরকে খাস মনে করে, আল্লাহ তাআলার বিশেষ বান্দা। বিশেষ মানে কি? বিশেষ বান্দা নামক বিশেষ শয়তান, যার জন্য এখন নামাজের দরকার নেই। যেহেতু সে পরিপূর্ণভাবে শয়তান হয়ে গেছে, পরিপূর্ণভাবে জাহান্নামী হয়ে গেছে, এখন তার নামাজের দরকার নেই। কারণ নামাজ পড়লে তো আবার তার হয়তো বা মাপ পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যাতে মাপ পাওয়ার সম্ভাবনা না থাকে, বিশেষ শয়তান হয়ে গেছে, এই জন্য বিশেষ হাইওয়ান হয়ে গেছে, এখন নামাজ পড়ার কোনো কিছু প্রয়োজন নাই। ওদের দৃষ্টিতে হানাফিল্লাহ আসলে হানাফি শয়তান, নিজেই শয়তান হয়ে গেছে। এবং তাদের জন্য তারা মনে করে বিশেষ এক ধরনের ইবাদত আছে যেগুলো সাধারণ লোকেরা করবে না, ওইটা করবে তারা। সেই ইবাদত কি? সেই ইবাদত হলো গভীর রাতে উঠে ঢোল, তবলা এগুলো নিয়ে বাজনা বাজাও, গাঁজা টানো, তবলা বাজাও, নারীদেরকে সাথে নিয়ে ফুর্তি করো। এটা হচ্ছে অনেক বিশেষ ধরনের ইবাদত। আর সাধারণ লোকদের ধারণা, এরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এরকম ঢোল তবলা যদি বাজায়, মহিলাদেরকে নিয়ে গান বাজনা করে, তাদের ভিতরে কিছুই হয় না, বরং এরা অনেক উপরের দরজার লোক, অনেক উপরের দরজার লোক। মানে কি? মানুষ আর নাই, এখন জানোয়ার হয়ে গেছে, এখন শয়তান হয়ে গেছে। এই জন্য এদের নামাজ, রোজা কোনো কিছুই প্রয়োজন নাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ইসলামী শরীয়তে তাজকিয়াতুন নফস, তাজকিয়াতুন নফস মানে নিজের আত্মা পরিষ্কার করা। এটা একটা কিছুটা নির্দেশনা ইসলামী শরীয়তে আছে এবং কিছু কথাবার্তা আছে। মানে নিজের নফসকে পরিষ্কার করা, এর মানে আপনার নফসকে সব সময় পবিত্র রাখার চেষ্টা করা। এক্ষেত্রে ইসলামী শরীয়তের নীতিমালা, দিক নির্দেশনা হচ্ছে একরকম, আর সুফিবাদী ধারণা সম্পূর্ণ ব্যতিক্রম। ইসলামী শরীয়তের নীতিমালা হচ্ছে আপনি যত বেশি ইবাদত করবেন, যত বেশি হারাম থেকে দূরে থাকবেন, যত বেশি হালালের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, যত বেশি পাপাচার থেকে দূরে থাকবেন, সুদ, ঘুষ, এরপরে অন্যান্য যত অপরাধ আছে, আপনার ফিল্ম, নাটক, হাবিজাবি, মিথ্যা কথা, চুগলখুরি, মানুষের মনে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, পর চর্চা করা, গীবত করা, যত বেশি পাপাচার থেকে আপনি দূরে থাকবেন, আপনার নফস তত বেশি পবিত্র হবে, তত বেশি উন্নত হবে, তত আপনার ইমানের শক্তি বৃদ্ধি পাবে। আর এই নাপাকি সুফিবাদের এক শ্রেণীর ধারণা, যত বেশি পাপাচার করবেন তত বড় কুতুব হবেন, যত বেশি নামাজ ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দিবেন, আর গাঁজা টানবেন তত বড় ওলি। যত বেশি গাঁজা টানবেন, রাত্রবেলা আপনার নামাজ রোজা বাদ দিয়ে তবলা বাজাবেন, মাজারে মাজারে শিরিক করে বেড়াবেন, তত বড় ওলি। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার লোকেরা তাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, ওদেরকে ওলির সার্টিফিকেট দিয়ে বসে। হালাল এবং হারামের ব্যাপারে এই সুফিবাদের আকীদা, আহলুল উজুদ যারা, মানে ওয়াহদাতুল উজুদে যারা বিশ্বাসী, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে কোনো পার্থক্য নাই, এই বিশ্বাস যারা করে, মানে স্রষ্টা সৃষ্টি জগতের সাথে মিশে যায়, স্রষ্টা সৃষ্টি জগতের সাথে মিশে যায়, তার কোনো আলাদা সত্তা নাই, আলাদা কোনো সত্তা নাই। যেরকম অনেক সময় কথা বলে লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো আপনার পীরদের জিকির দেখবেন এরকম জিকির করে, জিকিরের সময় লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মানে এগুলো বলতে থাকে, জিকির করে। এর অর্থ কি দাঁড়ায়? আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। এর মানে কি? যা কিছু আছে সবই আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক।
সৃষ্টি জগতের সাথে আল্লাহ মিশে যাওয়ার কারণে যা কিছু আছে সবই আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রিয় কোনো কিছু নাই। এর মানে সবকিছু আল্লাহ তাআলা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এই ধরনের কথাবার্তা লোকেরা বিশ্বাস করে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, তো এদের কাছে হারাম এবং হালাল বলতে কিছু নাই। সুফিবাদের মধ্যে আবার কিছু পার্থক্য আছে। এক শ্রেণী হচ্ছে অতি সীমা লঙ্ঘনকারী, আর এক শ্রেণী হচ্ছে মধ্যম পর্যায়ে, যারা অতি সীমা লঙ্ঘন করে না কিন্তু তারাও সীমা লঙ্ঘনকারী। কারণ শরীয়তের মাসলা মাসাইল তাদের নিজেদের জ্ঞান প্রসূত, নিজেদের চিন্তা প্রসূত ফিকরা বা নিজস্ব ইজতিহাদের মাধ্যমে ইবাদত তারা আবিষ্কার করে, যারা বেশি সীমা লঙ্ঘন করে না। সুতরাং সেগুলো ইসলামী শরীয়তের গ্রহণযোগ্যতা নাই। তো এক শ্রেণীর তাদের ধারণা যে হালাল এবং হারাম বলতে কিছু নেই, সবই হালাল, সবই তাদের কাছে হালাল, যা কিছু করবে সবই হালাল। হারাম খাবে, আপনি যদি বলেন যে কি করবে হারাম খাচ্ছে, সে বলবো নিত বড় কুতো, ওনার কাছে সব হালাল হয়ে যায়, ভিতরে ঢুকে সব হালাল হয়ে যায়। আপনি দেখছেন হারাম খাচ্ছে কিন্তু আসলে খেতেছে হালাল, কারণ আপনার চোখ আর ওর চোখ এক না, দুই চোখের মধ্যে পার্থক্য আছে। উনি কুতুব হয়ে গেছে, তো ওনার চোখ দিয়ে হারামকে হালাল দেখে, এই জন্য উনি এগুলো খাওয়া ওনার জন্য বৈধ হয়ে গেছে, হালাল হয়ে গেছে। এটা হচ্ছে এক শ্রেণীর লোকদের ধারণা। আবার লোকেরা মনে করে বড় কুতুব, যার জন্য এর জন্য সব কিছু খাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ হয়ে গিয়েছে। শরিয়াত সুফিয়া ফিল হুকম ওয়া সিয়াসাতি ওয়াল হুরুব, এই সুফিবাদের এক শ্রেণীর বিশ্বাস বা আকীদা হচ্ছে যুদ্ধ বিগ্রহ কিংবা জালিমদের ব্যাপারে তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে المنهج الصوفي يرى عدم جواز مقامة الشر ومغالبة السلاطين لأن الله في زعمهم أقام العبادة فيما أراد. সুফিবাদের এক শ্রেণীর ধারণা যে সমাজে যতই সীমালঙ্ঘন হোক, তাদের সামনে যতই অন্যায় অত্যাচার হোক, যতই জালেম শাসক সমাজে প্রতিষ্ঠিত হোক, কোনো কিছুই বলা যাবে না, কোনো কিছুই করা যাবে না, সর্ব অবস্থায় সবার সাথে তাল মিলাইয়া চলো। এটি হচ্ছে সুফিবাদের এক শ্রেণীর আকীদা এবং বিশ্বাস। যত বড় সীমালঙ্ঘন করা হবে, যতই নাপাকি কাজ করা হোক, শিরিক করা হোক, কুফরি করা হোক, অথবা সমাজে ইসলামের বিরুদ্ধে আদেশ করা হোক, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, কিন্তু এ ব্যাপারে ওদের কোনো মাথা ব্যথা নাই, কোনো কিছু প্রয়োজন নাই, কোনো কিছু করার দরকার নেই। কারণ সুফিবাদ হচ্ছে একাকার হয়ে যাওয়া সবার সাথে, সবার সাথে যে আমি সবার সাথে এক হয়ে যাও, কোনো প্রতিবাদ প্রতিরোধ করার কোনো প্রয়োজন নাই। এমনকি যুদ্ধ বিগ্রহের যদি প্রয়োজন হয়, কখনো কখনো জিহাদের যদি প্রয়োজন হয়, সেখানে জিহাদ করাও তাদের দরকার নেই, কারণ তারা জিহাদের থেকে বড়টা পেয়ে গেছে অটোমেটিক। ওদের কিছু কিছু দোয়া আছে যেগুলো পড়লে জিহাদের থেকে বেশি সওয়াব পাওয়া যায়। ছোট্ট একটা দোয়া পড়লে 70 জন শহীদের সওয়াব পেয়ে যায়, ছোট্ট একটা দোয়া পড়লে হাজার হাজার শহীদের সওয়াব। এই জন্য যুদ্ধ বিগ্রহ কোনো কিছু প্রয়োজন নাই। অথবা ইনকার মুনকার, এটাও দরকার নেই। সমাজে যদি পাপাচার হয়, সমালোচনা হয়, জালিমরা যদি শাসন করে, সেখানে কিছু কথা বলা, কোনো কিছু বলা তাদের প্রয়োজনে সবার সাথে থাকবেন, একাকার হয়ে যায়। এটা হচ্ছে সুফিবাদের অন্যতম আকীদা এবং তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সবার সাথে একাকার হয়ে যাওয়া। যেহেতু আল্লাহর সাথে তারা একাকার হয়ে যেতে পারে তাদের ধারণা অনুযায়ী, এই জন্য সবকিছুর সাথে তারা একাকার হয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব। গাজার সাথে যদি একাকার হয়ে যেতে পারে, তবলার সাথে যদি একাকার হয়ে যেতে পারে, ঢোলের সাথে যদি একাকার হয়ে যেতে পারে, এই মুনকারের সাথে একাকার হবে না কেন? সব কিছুর সাথে তারা একাকার হয়ে যায়। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মানহাজুস সুফিয়া ফিত তারবিয়া, অর্থাৎ মানুষ, ইনসান অথবা ছেলে মেয়ে অথবা ছোট বাচ্চাদেরকে গড়ে তোলার ব্যাপারে তাদের আকীদা এবং বিশ্বাস। তারা যেভাবে মানুষদেরকে গড়ে তোলার চেষ্টা করে, মূলত মানুষের যে জ্ঞান, বুদ্ধি, বিবেক, স্বাভাবিক যে বুদ্ধি, বিবেক, বিবেচনা, এগুলোকে মানুষের মুখী করে দেওয়া, তাদের মুখী করে দেওয়া, এভাবে গড়ে তোলার চেষ্টা করা। আল্লাহর থেকে সম্পূর্ণ আলাদা করে, বিমুখ করে, কোরআন সুন্নাহ থেকে সম্পূর্ণ আলাদা করে তাদের নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব ধ্যান ধারণা, তার আলোকে লোকদেরকে গড়ে ওঠানো, এটা হচ্ছে তাদের মূল টার্গেট। এই জন্য সুফিবাদের কথাবার্তা শুনলে দেখবেন আল্লাহ তাআলার ভয়ের কথা খুব কমই আসে তাদের মুখ থেকে। আল্লাহর দিকে মানুষকে ফিরানোর পরিবর্তে তাদের দিকে ফেরানোর মিশন থাকে বড়। লোকদেরকে আল্লাহর ভয় বলা হয় না, আখিরাতের কথা বলা হবে না, জাহান্নাম এবং জান্নাতের কথা বলা হবে না। ম্যাক্সিমাম কথা বলা হবে তাদের বুজুর্গানে কেরামের যত কিচ্ছা কাহিনী, যত কেরামাত, যত ফজিলত, যত বরকত, এগুলো নিয়ে শুধু কিচ্ছা কাহিনী। লোকদেরকে শুধু তাদের মুখী করে দেয়। ওই পীরদের কাছে, ওই
কুতুবদের কাছে, ওই অলিদের কাছে যাবেন, তাদের কাছে সাহায্য চাবেন, তাদের সহচর্য যাবেন, তাদের সাথে সম্পর্ক করবেন গভীর এবং নিবিড়। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের কথা, আল্লাহর ভয়ের কথা, আল্লাহর ইবাদতের কথা, এগুলোর পরিবর্তে বরং তাদের এই মুখী করে দেওয়ার চেষ্টা করা হয়। তাদের যারা শেখ, তাদের যারা পীর এবং তাদের যারা বুজুর্গ, তাদের যারা এই সেই অমুক্ত মুখ, তাদের মুখী করে দেওয়ার চেষ্টা করা, এটি হচ্ছে সুফিবাদের অন্যতম মানহাজ। তারা লোকদেরকে গড়ে তোলে এভাবে, লোকদেরকে আল্লাহমুখী করার পরিবর্তে নিজেদের মুখী করানো। আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস করানো হয় না। চাওয়ার প্র্যাকটিস করা হয় তাদের পীরের কাছে চাইতে হবে, যাইতে হবে তার কাছে, চাইতে হবে তার কাছে, সাহায্যের প্রয়োজন হলে তার কাছেই বলতে হবে। আল্লাহর পরিবর্তে তাদের পীরদের দিকে, তাদের বুজুর্গের দিকে, তাদের শেখদের দিকে লোকদেরকে তাওয়াজ্জ করে দেওয়া, এটি হচ্ছে তাদের অন্যতম মানহাজ। লোকদেরকে সেভাবেই করে তোলে। এবং এইটা বলতে গিয়ে, এটা করতে গিয়ে প্রচুর পরিমাণে বাজে কেরামাতের কল্প কাহিনী শোনানো হয়। অমুকের দাদা পীর অমুক করেছে, পানির উপর দিয়ে হেঁটে গিয়েছে, বা এরপরে জঙ্গলের মধ্যে দিয়ে না খেয়ে 70,000 বছর পায়ে হেঁটে চলে গিয়েছে, 70,000 বছর না খেয়ে থেকেছে। একজন মানুষ বাঁচে কয়েকদিন, কিন্তু এমন এমন আজগুবি কথা বলে, লোকেরা তাই আবার বিশ্বাস করে। এমনকি এমন কিছু কিচ্ছা কাহিনী বলে যেগুলো শুনে লোকেরা মনে করে বিরাট বড় ওলিওয়ালা দরজার কথা, আসলে বলতেছে শিরিক, আসলে করতেছে কুফরি। সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমি এক ইউটিউবে আলোচনা শুনলাম, এক বাংলাদেশ একজন অত্যন্ত শরীয়তের পীর হিসেবে পরিচিত, আমি নাম বলবো না, শরীয়তের পীর হিসেবে পরিচিত, সবাই জানে সে কামেলে পীর। তার ওয়াজ হচ্ছে এই যে একবার তার মুরিদরা হজ করে হজ থেকে ফিরে যাচ্ছে দেশে, তখন সমুদ্রের মাঝখানে হঠাৎ আপনার নাবিক দিক হারাই ফেলছে, কোথায় যাবে বুঝতে পারতেছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের যে অমুক পীর রশিদ গাঙ্গুহি, সে এসে হাজিরের মানে কি, তার কাছে চাওয়া হচ্ছে। প্রথমেই তার অলিকে ডাকা হচ্ছে, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তাকে ডাকা হচ্ছে। তখন হঠাৎ করে অলি সাহেব হাজির, তিনি এসে, তখন তিনি যখন আসলো, আসার পরে পীর সাহেব বলতেছে, তখন মুরিদরা বললো তোমরা শান্ত হও, কারণ আমাদের উদ্ধার করার জন্য আমাদের হুজুর কি বলে চলে আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহাসমুদ্রের ভিতরে যদি লোকেরা বিপদে পড়ে, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আর বলতেছি কার কাছে সাহায্য চাচ্ছে? মুশরিক বানাচ্ছে এই লোকেরা। আর মানুষের ধারণা উনি কামেলে পীর। কি কথাগুলো বলতেছে খবর নাই, লোকদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে খবর নাই, মুশরিক বানিয়ে দিচ্ছে। বিপদের সময় আল্লাহ বলছেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যদি আল্লাহ তাআলা তোমার কোনো বিপদ দিতে চান, এই মহাবিশ্বে এমন কেউ নাই সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে পারে। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর যদি রব্বুল আলামিন তোমাকে কোনো কল্যাণ করতে চান, এই মহাবিশ্বে এমন কেউ নাই সেই কল্যাণ থেকে তোমাকে বঞ্চিত করতে পারে। আল্লাহ বলছেন আল্লাহ বিপদে কেউ উদ্ধার করতে পারে না। সুতরাং বিপদের সময় ডাকতে হবে আল্লাহ তাআলাকে। আর এই ওনারা ডাকে কি? ওনাদের পীর সাহেব, ওনাদের বুজুর্গ কি, নাউযুবিল্লাহ মিন যালিক। শিরকি কথাগুলো বলতেছে, লোকেরা তাই বিশ্বাস করতেছে। তাদের ধারণা আমাদের বুজুর্গ অনেক উপরের দরজা, বিপদে পড়লেও তাকে পাওয়া যায়, বিপদে পড়লে সে সাহায্য করতে আসে। ওই যেমন হাজী সাহেবদেরকে সাহায্য করতে আসছে, হাজী সাহেবদের জাহাজ ডুবে যাচ্ছে, তখন হঠাৎ করে দেখে তাদের বুজুর্গানেরা, তাদের হুজুর কেবল হাজির, তিনি এসে পার করে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আমি একটু আগে বলেছিলাম যে এই সুফিবন্দীদের আকীদা, বিশ্বাস এবং তাদের কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটিস লোকদেরকে আল্লাহমুখী করার পরিবর্তে তাদের পীরমুখী করা। সব কিছু তাদের পীরমুখী, তাদের বুজুর্গ, তাদের শেখ, তাদের মাশায়েখ, তাদের মুখী করে দেওয়া হয়। আল্লাহর কথাগুলো, আল্লাহর অধিকারগুলো দিয়ে দেওয়া হয় তাদের বুজুর্গদেরকে, আল্লাহর অধিকারগুলো দিয়ে দেওয়া হয় তাদের বুজুর্গদেরকে। এর থেকে বড় শিরক আর কি হতে পারে যে বিপদে বললে আল্লাহকে ডাকার পরিবর্তে তাদের বুজুর্গকে ডাকা। অথচ রব্বুল আলামিন বলছেন আরবের মুশরিকদের সম্পর্কে বলছেন, আরবের যারা মুশরিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আরবের সেরা মুশরিক যারা, তাদের কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআন কারীমে। আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আরবের সেই মুশরিকরা যখন নৌপথে সমুদ্রের মাঝে বিপদে পড়ে যেত, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তারা আল্লাহকে ডাকতো। আরবের মুশরিকরা কি করতো? বিপদে পড়লে আল্লাহকে ডাকতো। সমুদ্রের ভিতরে যখন নৌযানে কোথাও রওনা দিত, আর মাঝ পথে এসে যদি বিপদে পড়ে যেত, ঝড় বাদল অথবা পানির ঢেউ, জাহাজ হেলছে দুলছে, যে কোনো সময় ডুবে যেতে পারে, এরকম কঠিন অবস্থা দেখলে তখন তারা বুঝতো যতই মূর্তি পূজা করুক না কেন, এখন উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া কেউ নাই, এই মূর্তিটা কিছুই করতে পারবে না। তখন এই জন্য তারা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত।
আরবের মুশরিকরা। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন, রব্বুল আলামিন যখন আবার তাদেরকে উদ্ধার করে স্থলভাগে নিয়ে আসতেন, আবার তারা শিরক করা শুরু করে দিত। এর মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, বিপদ কেটে গেলে আবার তাদের মূর্তিদের পূজা শুরু করে দিত। কিন্তু আজকের যুগে এক শ্রেণীর মুসলমান নামধারী লোকেরা বিপদে পড়লেও তাদের বুজুর্গদেরকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে, না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুশরিকরা যেটা করতো না, বিপদ কেটে গেলে তারা শিরক করতো, কিন্তু বিপদের সময় আল্লাহকে ডাকতো, কারণ জানতো এই বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। কিন্তু মুসলমান নামধারী আজকের যুগের এই সুফিপন্থী লোকেরা বিপদে বলে আল্লাহকে বাদ দিয়ে তাদের অমুক পীর, অমুক বুজুর্গ, অমুক শেখ তাকে ডাকা শুরু করে দেয়। এর থেকে বড় শিরক আর কি হতে পারে? আপনি সারা জীবন যত ইবাদত করেন, আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে যদি শিরক থাকে, আপনার জীবনে সকল ইবাদতগুলো আল্লাহ তাআলা বলেন ক্যান্সেল করে দিবেন। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আপনি কত বড় পীর দুনিয়াতে নিয়ে আসবেন যে তার ভক্ত হলে আল্লাহ কোনো কিছু করবেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমিও যদি শিরক করো তোমার আমলগুলো সব আমি ধ্বংস করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন উম্মতকে বোঝার জন্য যে আমার রাসূলও যদি শিরক করে তাকেও ক্ষমা করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না যিনি আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ধমক দিয়ে বললেন, তুমি শিরক করলে তোমাকেও ক্ষমা করা হবে না। আর সেখানে আমাদের বুজুর্গরা শিরকের ট্রেনিং দিয়ে তাদের মুরিদদেরকে বড় করে তুলে, যার জন্য দেখা যায় বিভিন্ন সময় তাদের বিপদের সময়, মুসিবতের সময় ওই পীরদেরকে, বুজুর্গদেরকে ডাকা শুরু করে দেয় আল্লাহকে বাদ দিয়ে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, তাহলে মানহাজ, সুফিবাদের যে মানহাজ, তাদের তরিকা, সেটা হচ্ছে আল্লাহর পরিবর্তে তাদের বুজুর্গ, তাদের অমুক তমুক, তাদের শেখ, তাদের পীর, তাদের মুখী করে দেওয়া লোকদেরকে গড়েই তোলা হয় ভাবে। যত কিছু করবে সব করবে ওই বুজুর্গের জন্য, যত কিছু করবে সব করবে মুরব্বীর জন্য, যত কিছু করবে সব করবে তার জন্য, বিপদের সময় সাহায্য চাইবে তার কাছে, আল্লাহর কাছে নয়। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, খিজির আলাইহিস সালাম সম্পর্কে সুফিবাদের আকীদা আমরা জানি। খিজির আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম সম্পর্কে তাদের আকীদা এবং বিশ্বাস, খিজির নবী ছিলেন নাকি সালেহ ছিলেন, ওলামাদের মতবিরোধ থাকলেও সওয়াব বা সঠিক হচ্ছে তিনি নবী ছিলেন না, তিনি একজন নেককার লোক ছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে তার একটা ঘটনা ঘটেছে, কোরআন কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা কাহফের ভিতরে। তিনি একজন মুত্তাকি ব্যক্তি ছিলেন এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। খিজির আলাইহিস সালামের সাথে কিছু কাহিনী আছে, সেই কাহিনী আমার বলা উদ্দেশ্য নয়। মূল কথা হচ্ছে খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যে ঘটে যাওয়া কিছু কাহিনী বা যে ঘটনা, এই সুফিবাদের এক শ্রেণীর লোকদের কাছে সেই ঘটনায় তাদের এই সুফি পন্থা বা সুফি পদ্ধতি অথবা সুফিবাদী মানহাজের মূল শরীয়তকে তারা খিজির আলাইহিস সালামের কয়েকটি কাহিনী বা কয়েকটি কথা, এটাকে তারা মূল শরীয়ত হিসাবে মেনে নেয় এবং ধরে নেয়। অথচ ইসলামী শরীয়তের সাথে যার আদৌ কোনো সম্পর্ক নাই। আর বেসিক্যালি খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যেই ঘটনা ঘটেছে সেটা ছিল সাময়িক কিছু বিষয়, সেটা দ্বারা ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে আরো যে কাহিনীগুলো ধরে নেওয়া হয় সেগুলো ঘটেই নাই। যেমন খিজির আলাইহিস সালামকে মনে করা হয় তিনি আজও বেঁচে আছেন, তিনি নদী নালা এগুলো তিনি নিয়ন্ত্রণ করেন, এগুলো শিরকি কথাবার্তা। নদী নালা ভাঙলে সেটা নাকি খিজির আলাইহিস সালাম গুসা করে এটা নদীর ওই এলাকা ভেঙে দেন, তিনি রাগ করছেন এই জন্য ওই এলাকা ভেঙে দেন। আবার যে এলাকার প্রতি তিনি সন্তুষ্ট থাকেন সেই এলাকার নদী ভাঙে না। লোকেরা আবার এটা বিশ্বাস করে নদী নালা ভাঙন এটা কি কোনো ব্যক্তির কাজ? রব্বুল আলামিনের ইচ্ছাতে হয়, এটা কোনো ব্যক্তির ইচ্ছাতে হয় না। আর খিজির আলাইহিস সালাম আজও পর্যন্ত বেঁচে আছে, এই তথ্য আপনাকে কে দিল? কোথায় পেলেন যে আজও তিনি বেঁচে আছেন? আবার এক শ্রেণী তাদের ধারণা ওলিয়া যারা হয় তাদের সাথে খিজির আলাইহিস সালামের দেখা হয়, মাঝে মাঝে এসে নাকি তিনি তাদের সাথে দেখা করে যান, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যান, এই করো সেই করো করো তমুক করো, এই ধরনের পরামর্শ দিয়ে যান। এগুলো হচ্ছে ঈশ্বরিক কথা, এগুলো বিশ্বাস করলে লোকেরা মুশরিক হয়ে যাবে, সে আর ইমানদার থাকবে না, এই ধরনের বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে।
সম্মানিত ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, আজকার ও সুফিয়া, সুফিবাদী যে আজকার বা জিকিরগুলো, তারা বিভিন্ন পদ্ধতিতে জিকির লোকদেরকে শিক্ষা দিয়ে থাকে, যার সাথে কোরআন এবং সুন্নাহর আদৌ কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে কোনো জিকির কোনোদিন করেন নাই, এমন কোনো জিকির, এমন কোনো আজকার বা তাসবিহ আপনি যদি করেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, প্রথমত কথা হচ্ছে সেটা বেদাতের অন্তর্ভুক্ত, যেহেতু রাসূল করেন নাই। আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিকির করেন নাই, অথচ সেটা উত্তম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা খুব পছন্দনীয় জিকির, কিন্তু রাসূল করেন নাই। এটা কোন ঈমানদার বিশ্বাস করতে পারে না। কোন ঈমানদার এই বিশ্বাস করতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন নাই। কিছু জিকির আছে যেটা তিনি করেন নাই, অথচ ওই জিকিরটা আল্লাহর কাছে খুব প্রিয়, ওইটা দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। এটা কোন ঈমানদারের বিশ্বাস হতে পারে না। কিন্তু সুফিবাদের এক শ্রেণীর লোকেরা নতুন নতুন আমদানি করে জিকির করে এবং লোকদেরকে বলে যে এই ধরনের জিকিরের দ্বারা তাজকিয়াতুন নফস হয়, নফস পরিষ্কার হয়, পবিত্র হয়, এবং এই ধরনের জিকিরের দ্বারা একসময় অন্তরটা, কলবটা পরিষ্কার হয়ে যায়, তখন আল্লাহ গিয়ে ওখানে বাসা বাঁধে, আল্লাহ গিয়ে ঢোকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই ধরনের হাবিজাবি বিশ্বাস থেকে, এই ধরনের আকীদা, শিরক এবং কুফরি আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আমাদের কাছে অনেক জিকির আছে যেগুলো পরিচিত আমাদের দেশের লোকদের কাছে, কিন্তু ইসলামী শরীয়তে যার কোনো অস্তিত্ব নাই, ভিত্তি নাই, এই ধরনের জিকির করার কোনো সুযোগ নাই। এগুলো দ্বারা নফস পরিষ্কার হবে না, বরং আস্তে আস্তে অপবিত্র হবে। একসময় আপনার ভিতরে শিরক এবং কুফরি আকীদা বদ্ধমূল হয়ে যাবে এ ধরনের শরীয়ত বিরোধী জিকির দ্বারা। হাদিসে যার কোনো অস্তিত্ব নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের জিকির করেন নাই, সেই ধরনের আমদানিকৃত, আবিষ্কৃত জিকিরের দ্বারা আল্লাহ তাআলার নিকট অর্জন করা অসম্ভব। বরং দিন দিন সেই জিকিরের দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাবেন, যেহেতু তার প্রিয় হাবিবকে আপনি ফলো করেন না, তার প্রিয় হাবিবকে আপনি মানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার চরিত্র, তার আদর্শ, তার ইবাদত, তার দ্বীন, তার ধর্ম কোনো কিছু আপনি মানেন না, নিজের মতো করে করেন, নিজের খেয়াল খুশি মতো করেন। এজন্য আল্লাহ তাআলার নিকট অর্জনের পরিবর্তে দিন দিন আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাবেন। সেই ধরনের কিছু জিকির আমাদের জানা দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ বলা। শুধু আল্লাহ একটা জিকির আমাদের দেশে অনেক পীর সাহেবরা এই ট্রেনিং দিয়ে থাকেন তাদের মুরিদদেরকে। শুধু আল্লাহ আল্লাহ কোনো জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কোনোদিন। জিকির যতগুলো আসছে হাদিসের মধ্যে, তার মধ্যে অন্যতম একটি সেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা মিলে একটা জিকির। সেটার পদ্ধতির ব্যাপারে আলাদা কথা আছে, সেটা আমি একটু পরে বলছি। কিন্তু মূল জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু যদি লা ইলাহা বলেন, এটা কোনো জিকির নয়, অথবা শুধু ইল্লাল্লাহ বলেন, এটাও কোনো জিকির নয়, শুধু আল্লাহ বলেন, এটাও কোনো জিকির নয়। এর থেকেও বাড়ায়া কেউ কেউ শুধু হু হু করতে থাকে, শুধু হু। এগুলো হচ্ছে বেদাতি জিকির। এই ধরনের বেদাতি যারা, বেদাতি জিকিরের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের পরিবর্তে দিন দিন তার কাছ থেকে দূরে সরে যাবেন। শুধু লা ইলাহা কোনো জিকির নয়, কারণ এর অর্থ হয় কি আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের ট্রেনিং দেওয়া হয় এই ধরনের জিকির। এক শ্রেণীর পীর সাহেবরা ট্রেনিং দেন মুরিদদেরকে, শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এরপর কিছুক্ষণ পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিছুক্ষণ পরে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ পরে হু হু হু।
এই ধরনের জিকিরের কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের জিকির করেন নাই। জিকির হচ্ছে পুরোটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোনো ইলাহ নাই, এটা পুরোটা মিলে একটা জিকির। দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে আপনি যখন জিকির করবেন, হাদিসে বর্ণিত যে জিকিরগুলো সেগুলো এইভাবে সবাই মিলে এক জায়গায় বসে জিকির করার কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিশাল ভান্ডার তন্ন তন্ন করে যদি খুঁজেন কোথাও পাবেন না সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন, কোথাও পাবেন না। এর মানে কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি করেন একা একা সবাই মিলে গোল হয়ে বসে এক সুরে সবাই মিলে জিকির করা, এটা আরেকটি বেদাত। এই ধরনের বেদাতি জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনোদিন করেন নাই, কোনো দুর্বল হাদিসেও পাবেন না, সহিহ হাদিস তো দূরের কথা, সেই জিকির আমরা কোন থেকে পেলাম, আমদানি করলাম? প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকিরটা এটা হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগতভাবে সবাই মিলে নয়, সবাই মিলে এক সুরে এই ধরনের জিকির করার অনুমতি ইসলামী শরীয়তে নাই। আরো কিছু জিকির যেগুলো করা হয় তার মধ্যে এক সুরে দুরূদ পড়া, যেগুলো ম্যাক্সিমাম আমাদের ওয়াজিনরা করে থাকেন। এক সুরে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা জিকির একটা দোয়া পড়ে বা দুরূদ পড়ে। এক সুরে দুরূদ পড়ার কোনো বর্ণনা কোথাও নাই, কোনো দুর্বল হাদিসেও নাই, সহিহ হাদিস তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন, কিন্তু একা পার্সোনালি। আপনি যখনই সুযোগ পান রাসূলের উপরে দরুদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখনই সুযোগ পান আপনি দরুদ পড়বেন, কিন্তু সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি, এই যে দরুদ জিকিরটা যেটা দরুদ পড়ে আমাদের দেশে বিশেষ করে ওয়াজ মাহফিলে, এর কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই। এইভাবে যে দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সাহাবাদেরকে নিয়ে করেন নাই। খুঁজে দেখেন হাদিসের গ্রন্থগুলো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আহমদ, মুসনাদ আহমদ, মুসান্নাফ ইমাম শাফি, মুওয়াত্তা ইমাম মালিক, যত হাদিসের গ্রন্থ আছে সবগুলো হাদিসের গ্রন্থ তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, কোথাও কোনো সহিহ হাদিসে পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এভাবে এক সুরে দরুদ পড়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম সবাই মিলে এভাবে দরুদ পড়েছেন, কোনো প্রমাণ পাবেন না। তাহলে এটা আমরা কোথায় পেলাম? প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এমন কোন ইবাদত করা যাবে না ইবাদতের নামে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বলেন নাই, অনুমতি দেন নাই। এমন কোন ইবাদত যদি করেন যেটা আল্লাহ রাসূল করেন নাই, বলেন নাই এবং অনুমতি দেন নাই, সেটা কোনো ইবাদতই নয়, বরং সেটা হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। আবার এই বেদাত কখনো কখনো শিরকের পর্যায়ে নিয়ে যায়, শিরক হয়ে যায়। বেদাত আর বেদাত থাকে না, কখনো কখনো শিরক হয়ে যায়। যাই হোক, সুফিবাদের ব্যাপারে মোটামুটি আজকের কিছু কথা বলা হলো। এরপরে বাকি বেশ কিছু সুফিবাদের আকীদার বিষয়ে আলোচনা আমাদের ইনশাআল্লাহ সামনে রয়ে গেছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সামনের দিকে আমরা আলোচনা করব। আর এখানে আরো কিছু বিষয় আছে। সুফিবাদের বড় বড় জগৎ বিখ্যাত সুফি যারা সারা দুনিয়াতে শিরক এবং কুফরি যারা ছড়িয়ে দিয়েছে, এই ধরনের বড় বড় কিছু সুফিপন্থী বড় বড় মাশায়েখ, তাদের কিছু কিসসা কাহিনী এবং তাদের কিছু আকীদা বিশ্বাস এবং তাদের কিছু পরিচয় আমাদের জানা দরকার। জানলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, সেগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সামনে আসবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের সুফিপন্থী, শিরক এবং কুফরি এবং বেদাতি বিশ্বাস থেকে, আমল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وزد وأنعم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى والملحدين، اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك. اللهم دمر ديارهم، اللهم خرب بلادهم، اللهم مزق كلمتهم يا قوي يا عزيز. اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان، اللهم انصرهم، اللهم ارحمهم، اللهم قوي عزائمهم، اللهم ثبت أقدامهم، اللهم تقبل شهداءهم، اللهم اشف مرضاهم، اللهم داوي جرحاهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.